আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই জীবনের প্রথম হাসু আপুর আসলে দূর থেকে দেখা একটা ভাগ্য ছিল। আজ আমরা তাদের বাসায়, তাদের ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কত পাওয়ারফুল আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তার বাড়ি শুধু এই রুম না, আজকে তার বাসা ঘুরে দেখাবো এবং এমনকি তার টয়লেট পর্যন্ত দেখাবো। লেটস গো। এটাই হচ্ছে আমাদের হাসপার বাড়ি। আপনি এরা কেউ ভাঙা বাড়ি ভেবে ভুল করবেন না, তাকে লজ্জা দিয়েন না। এটা আসলে তার নতুন ডিজাইনের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন গাছ, জনগণ এইটা দিয়ে তার পিছন পিড়ে এমন গুঁতো দিয়েছে যে সে এক গুতায় ইন্ডিয়ায় মুদির গদিতে গিয়ে পড়েছে। এইবার তার বাড়ির মধ্যে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন তার বাড়ি জনগণ ধরে পুড়িয়ে দিয়েছে। আসলে এটা পুরায় নাই, তাকে ভালোবেসে তার বাড়ির রং কালো করে দিয়েছে। কালো কালার ফেভারিট, তো যে মেয়েরা বলেন না আমাদের সব থেকে প্রিয় কালার হচ্ছে কালো এবং গোলাপি, তো গোলাপি তো করতে পারে না, এই জন্য কালো করে দিয়েছে। এটা সাহস দেখে আমি অবাক হইলাম। হাসপার দেওয়ালে লিখে দিয়ে গেছে হাসপা পালায় না পালায় না। এইগুলা কেউ রেগে বলে নাই, সে আমাদের রেগে চলে গিয়েছে, এই জন্য মানুষ তার মনের কথা দেওয়ালে লিখে প্রকাশ করেছে। এটা হচ্ছে আমাদের প্রিয় মাননীয় মন্ত্রীর ওয়াশরুম। হা স্বাদ নাই, এখনই তো ভালো হয়েছে, কারেন্ট বিল বেঁচে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমার হাসু আপার সুইমিং পুল। এখানে 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 সে নেমে গোসল করতে, সাথে তার গাড়িও পরিষ্কার করতো। আর এই যে আমাদের মুজিব দাদার স্যান্ডেল, আহা এদের লেহা সে কে, সে হয়তো শেখ মুজিব। আর এই তার কত ইতিহাস জড়িয়ে আছে। সে বাড়িঘর রেখে চলে গেল, এটা মানা যায়? সম্পর্ক বদলে গেল একটি পলকে। দেখতে পাচ্ছেন যে ওইখানে কি লেখা আছে, ভারত গুড়িয়ে দাও। এই হাসু আপার কমন রুমের মধ্যে লেখা আছে ভারত গুড়িয়ে দাও, কিন্তু সেই তার ভারত স্বামীর কাছে চলে গিয়েছে। এটা মানা যায়? মোদি দাদারও সে ঠকাচ্ছে। হ্যাঁ, এটা আশা করা যায় না তার কাছ থেকে। এই যে এখানে আপু বলতে আমাদের হাসু আপা এখানে গাড়ি পার্কিং করার জন্য একটা গ্রাউন্ড ফ্লোর বানিয়েছিল। সবাই এটাকে আয়নাঘর বলে তাকে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সে ভয়ঙ্কর রূপে ফিরবে, এমন রূপে ফিরবে, দরকার হলে মরার পরে ভূত হয়েও ফিরবে, তবু সে ফিরবে। তারপর ঘর থেকে একটা কথাই মনে পড়লো, তার ঘরের মধ্যে এসে লিখে হয়ে গেছে খুনি হাসিনা। কত বড় সাহস! আহা, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনেরই মাঝে আজও। এখানে কি লেখা, হাসু আবার ফাঁসি চাই। আহা, জনগণের ক্ষমতা কত! এটাই ভাবার এটা চিন্তা করার বিষয়। বাবা সব নিতে পারলেও তার এই গাছ থেকে লিচুগুলা নিতে পারে নাই। তার লিচুগুলা কাকে খেয়ে নিচ্ছে বুঝা তো যায় না। কাকগুলা আপাকে অনেক ভালোবাসে, হয়তো সে ঠোঁটে করে নিয়ে আবার কাছে দিয়ে আসছে। তার কাছে কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল ধরেছে। এটা মানতে হবে তার ঘর অনেক শক্ত ছিল, কেরেন দিয়ে এত গুঁতা দেওয়ার পরেও ঘর এখনো দাঁড়িয়ে আছে। এটা মনে হয় মুজিব দাদার দাড়ি, ওদের দাড়ি সেভ করতো, তার পাকা দাড়িগুলো এখানে রেখে গিয়েছিল। মাশাআল্লাহ, আমার বাসার সামনে এত কিছু ভেঙে ফেলেছে আমি দেখি নাই। আজকে থেকে আমি এখানে এসে ভিডিও করব। তবে যাই হোক, জায়গাটা অনেক সুন্দর ছিল। ভেঙে ফেলেছে এমনি, আমি প্রতিদিন আসতাম, তো জায়গাটা অনেক ভালোই ছিল। আমার মনে হয় এগুলা তার ছবি ভাঙছে, কিন্তু এটা এতভাবে এরকম ভাঙার কোনো মানে হয় না। দেখছেন ওনার কাণ্ড, আমাদের হাসু আপা পালিয়ে গিয়েছে, তাকে খুঁজে না পেরে তার ইট দিয়ে তার পুকুরে চ্যাঙাচ্ছে, মনে রাগ মিলাচ্ছে। সে নাকি হাসু আপার গ্যাঠিল মারছে। আহা, বউ মনে হয় আজকে বেশি করে পিটানি দিয়েছে রে ভাই। বাড়ি গেলে কপালে কষ্ট আছে এই ভাইয়াটার। উনি আমাদের হাসু আপাকে মারতে না পারে তার পুকুরে মারতেছে, যাতে এই ব্যথাগুলো তার গায়ে লাগে। হ্যাঁ, মাথায় রাগ হচ্ছে। হ্যাঁ, আপুটা রাগ হয়েছে। কি বিষয়টা সব কিছু দেখে বোঝা যাচ্ছে আমাদের হাসু আপা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এবং পরিবারই থাকতে পছন্দ করত। তার বাড়ির সামনে অনেক পরিষ্কার ঝকঝকে এবং গোছালো ছিল।